তো ইসকন নিষিদ্ধের দাবি করা হচ্ছিল গত 5 দিন, মানে 7 দিন, 8 দিন, 10 দিনের মধ্যে, এবং কাকতলীয়ভাবে মানে এই মুফতি সাহেবের যেই আচরণটা সেটাও কিন্তু এই ইসকন রিলেটেড। মানে উনি নিজ মুখে বলেছেন যে ওনাকে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, এবং কি বলে শিখিয়ে দেওয়া হচ্ছে, এবং উনি আকার ইঙ্গিতে এগুলা ইসকনের মানে দিকে বলেছেন এবং প্রকাশ্যে বলেছেন আর কি। মানে তারপর পর একদম একটা রব উঠে গেল যে ভাই ইসকন নিষিদ্ধ করা। তো তাইলে কি হচ্ছে যে একটা প্ল্যান ওয়াইজ এটা কাজ করা হয়, এবং ইসকনটাকে আনা হয়েছে কারণ হচ্ছে যে ইসকনের রুটটা আবার আমেরিকা। মানে ওই তুলসী গ্যাবার্ড বা ওনাদের যারা এখনও আছেন, মানে ওনারা ওই দিওয়ালিতেও মানে শুভেচ্ছা সনাতন ধর্মের যারা আছেন তারা পোস্ট উনি তুলসী গ্যাবার্ড বা হিন্দু সনাতন ধর্মের যারা আছেন, মানে বেশ কিছু বড় মানে আমেরিকার প্রশাসনের মধ্যে বড় কর্মকর্তাদের আমরা নামটাম জানি আর কি, যারা দিওয়ালির মধ্যে উইশ করেছিলেন। তো এখন ওই ইসকনকে টেনে নিয়ে আসা হচ্ছে যে বাংলাদেশ আমেরিকার মধ্যে একটা ভালো সম্পর্ক, এটা নষ্ট করা আর কি। মানে ওই যে কয়েকদিন আগে আমি মানে গতকালকে বা তার আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমেরিকার একটা ছক, মানে মোদি বা অমিত শাহ বা ওই অজিত দোভাল পর্যন্ত টেনে নিয়ে আসছে যে আমেরিকার সিআইএ ঢাকাতে কি করবে। মানে আমেরিকার সিআইএর কি ভারতের মানে লোকজন কম আছে? মানে বাংলাদেশে বসে তারা প্লট করবে মোদিকে মারার, এইগুলি মানে ভিডিও ছড়াইছে, আমিও ভিডিও বানাইছি। তাদের এইসব মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যে প্রোপাগান্ডা মেশিন আর কি, মানে তারা একই ন্যারেশন, একই ন্যারেটিভ, মিথ্যা কথা এগুলি ছড়িয়েছে। এবং তাদের কথা হলো যে বাংলাদেশের সিআইএকে মারা হয়েছে, এখানে ওয়েস্ট এন্ড হোটেলের মধ্যে বিষ প্রয়োগে মারা হয়েছে, এবং রাশিয়া তারা মিলে এই কাজটা করছে, এবং এরা খুব সাকসেসফুল। মানে মোদি একেবারে খুব সেফ আছে, উনি আসিয়ানে যান নাই, মানে ট্রাম্পকেও উনি একদম কেয়ার করেন না। ভাই বাংলাদেশে সিআইএ থাকলে তো তোমাদের টার্গেট হওয়া উচিত আমেরিকা। ট্রাম্পকে মারো, ট্রাম্পকে বলো যে হ্যাঁ আমরা তাহলে তোমাদের সাথে যুদ্ধ করবো, বলো না কেন? ঘুরে ফিরে বাংলাদেশের মধ্যে বাংলাদেশকে টানাটানি করস কেন তোরা? তো ইসকনকে আসলে মানে এই কারণেই তারা নিয়ে আসতেছে যে ওই চিন্ময় যারা ছিল, চিন্ময়ের নাম ভুলে গেছে আর কি, এই লোকের মাধ্যমে আবার চিন্ময়ের কথা মনে পড়ছে আর কি। তো যাই হোক, এখন মানে খুব কেয়ারফুল। আমার মনে হয় যে ইসকনের নিষিদ্ধ আমরা চাবো কি চাবো না এটা প্রশাসন নির্ধারণ করবে। বাট ওই চিন্ময় যেভাবে খোল্লা ডাক দিয়েছিল যে গাজা হয়ে যাবে, সিরিয়া হয়ে যাবে, তারপরে মানে লক্ষ লক্ষ একটা জমায়েতের একটা মানে কোনো কারণ ছাড়া আর কি, তো ওগুলি তো আমরা থামাইতে পারছি। ওরকম তারা যদি সনাতন ধর্মে এখানে মসজিদ যেভাবে আছে, গির্জা আছে, তারপরে বৌদ্ধদের মানে উপাসনালয় আছে, তো এখানে হিন্দুদের মন্দিরও আছে, তাহলে এখানে ইসকনের ওরা যদি গান বাজনা করে মানে নিরিবিলি থাকলে তো সমস্যার কোনো কারণ দেখি না। বাট কথা হচ্ছে যে এদেরকে নিয়ে আবার ভারতের ওই রয়ের এরা ইসকনের মধ্যে ঢুকে তারা আবার শয়তানি করার একটা প্ল্যান আছে। এটা আমরা যেন খুব কেয়ারফুল থাকি। এই ভিডিওটা মানে শুরুর আগে এটা আমি বলে নিলাম আর কি।